কি যে দেরি হলো আজ। দূর দূর, এই এত রাতে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, ঠাকুর ঠাকুর করে বাড়ি ফিরতে পারলেই হয়। না, আজকে নেমন্তন্ন বাড়িতে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। ও মা গো, ও বাবা গো, এ তো সেই ঝাড়ুদার শাকচুন্নিটা। কি মুশকিল! আরে বললে কি আর যাওয়া যায়? দেখো, গত 1 মাস ধরে বলছি, এবার যদি না যাও তাহলে আমি যাব, আর ফিরবো না। হ্যাঁ, দেখবো এরকম দিন রাতে রাঁধুনি কোথায় পাও। আহা, অমন বলো কেন? তুমি কি শুধু আমার রাঁধুনি, তুমি হলে আমার লোকাল গার্জেন। ওসব ইংরেজি কথা থাক, আজকে আমি পায়েস আর কাঁচকলার কোফতা রাঁধবো মায়ের জন্য। এই যে, ওগুলো নিয়ে দুপুরেই রওনা দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা কোপ্তা পায়েস আমিও দেবো, কিন্তু খবরদার মায়ের খাবারে যেন হাত দেবে না তুমি। কোপ্তা পায়েস, উফ বাবা! কি এখনো ঘুমোচ্ছ? বলি বেরোবে কখন? বেলা যে পড়ে এলো। কি গো? যাই যাই যাই। এই নাও, ধরো। কি সুন্দর গন্ধ! চলি। দুগ্গা দুগ্গা দুগ্গা। একটু আগে বেরোলেই হতো, রাত হয়ে গেল। অবশ্য রাস্তা তো বেশি নয়। কোপ্তার গন্ধে মনটা যেন আরো আনচান করে উঠলো। বাবা, পেটটা মোচড় দিয়ে উঠলো যেন। এটা আমার মায়ের জন্য, সোজা মায়ের হাতেই দেবে কিন্তু। ওরে বাবা, না না না, তাড়াতাড়ি পৌঁছতে হবে, একটা রিক্সা নিয়ে নিতে হবে। এই রিক্সা, কদমপুর যাবে? হ্যাঁ যাবো, তবে ডবল ভাড়া লাগবে। ডবল ভাড়া কেন? নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনাকে টেনে নিয়ে যেতে আমার ডবল দম লাগবে। হ্যাঁ বুঝেছি, দেবো দেবো দেবো। চলো। গেল 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 গেল। কি হলো? নামুন নামুন, টায়ার ফেটে গেছে। দিন পয়সা দিন। সে কি, তুমি তো গেলেই না, ভাড়াটা দেবো কি? ভাড়াটা চাইনি, রিক্সা সারাবার পয়সা দিন। সে কি? দূর দূর দূর, প্রথমেই খানিক গচ্ছা গেল, সময়টাই বরবাদ। আয় 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 রিক্সা, যাও কই? এই চলো 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 তো, আমাকে কদমপুর পৌঁছে দাও, ডবল ভাড়া দেবো। না না, সে আপনি 4 গুণ বেশি পয়সা দিলেও আপনাকে নিতে পারবো না। সবগুলো রিক্সায় পালিয়ে গেল। বেশ, আমি হেঁটেই শ্বশুর বাড়ি যাব। শুনেছি এই জঙ্গল দিয়ে গেলে শর্টকাটে যাওয়া যায়, এই রাস্তাটাই ধরি। খাবারের গন্ধ পেয়েই বেটা পিছু নিয়েছে, তবেই তো। আমার গিন্নির হাতের রান্নার যেমন গন্ধ তেমন স্বাদ। ভাগ 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 এখান থেকে। বউ বলে দিয়েছে এই খাবারে হাত দিলে আমার কপালে দুঃখ আছে। বাদামও শেষ। শাশুড়ি মাগো, আমি আসছি, খাবার বাড়ো। বাঁশ, ঝড় নেই ঝাপটা নেই, বাঁশ পড়লো কোথা থেকে? না, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। এই যা 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 যা, এই যা যা, তবে রে। কিসের আওয়াজ? এই কে কে কে?
এই তুমি বা তোমরা যেই হও আমাকে ভয় দেখাতে এসো না। আমি আদমনি কৈলাস, আমাকেই বরং সব মানুষেরা ভয় পায়। কৈলাস, আমি যে মানুষ, তোকে কে বললো রে? কে 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 তুমি? আমি আমি এই জঙ্গলের রানী, শাকচুন্নি ছাড়ুদারনি। এই দেখ। মাগো, এই যে সত্যি সত্যি শাকচুন্নি, কি বিকট চেহারা! এ তোকে ধরে উল্টে পাল্টে ছুঁড়ে ফেলে দিতে পারে। আহা, কি গন্ধ! উহ, খাবো খাবো খাবো। প্রথমে তোর হাতের খাবার খাবো, তারপরে তোকে খাবো। হ্যাঁ, খাবো বললেই খাওয়া যায় নাকি? হ্যাঁ, আর আমি তোকে দেবো কেন? দিবি না মানে ওরা কেড়ে নেবে। এই, আয় তো তোরা। দে রানীকে খাবার দে। হ্যাঁ, রানী না ছাই, রানীর হাতে ঝাড়ু। আমি এই জঙ্গল পরিষ্কার রাখি, যে নোংরা করে তোর মুন্ডু কচা চিবিয়ে খায়। তাই আমি তোর জঙ্গল কোথায় নোংরা করলাম? ওদের চলে যেতে বল, নইলে এই খাবার আমি এই জঙ্গলেই ফেলে দেব। খেতে তো পাবি না, উল্টে নোংরা হবে এই জঙ্গল। এই তোকে খেতে দিলে আমি কি খাবো? দেখ রে, ফেলে দিলাম কিন্তু। সাবধান সাবধান। সহজ পথ, খাবারের বদলে খাবার। তুই আমাকে কাজু, পেস্তা, কিশমিশ এনে দে, আর আমি তো আমাদের এখানে ওসব পাওয়া যায় না। তাহলে বাদাম, চিপস, কেক ওসব কোথায় পাবো? ফল খাবি তো বল। তাই সই। বেশ, এখানেই থাকবে কিন্তু। এই সর। পারবি না, পারবি না। আরে যে করেই হোক এই জঙ্গল থেকে বেরোতে হবে। জঙ্গল নোংরা করছিস কেন? তা খোলা শুধু খেয়ে নেবো নাকি? কি আপদ! না, পেটটা ভরলো না। আরো লাগবে? আচ্ছা দাঁড়া, আনছি। এই নে, খা। তাড়াতাড়ি খা, ভোরের আলো ফুটে গেলে আমরা কেউ আর থাকতে পারবো না। খা, খা, খা। তার মানে এইভাবে যদি ভোর অব্দি কাটিয়ে দেওয়া যায়। কিরে, কি ভাবছিস? খা। ডাব খাবো, ডাব। কি যন্ত্রণা! এই রে, আলো ফুটছে। বাবা গো, কোমরটা গেল গো। এটা বদমাশটা আমাকে চাকরের মতো কাটাচ্ছে। এই বুড়ি বয়সে এই খাটনি সহ্য হয়? ও বাবা গো। ভোর হ, পায়েস, কোপ্তা, বউয়ের হাতের রান্না। খবরদার খাবি না। ওই দেখ রানী, আলো ফুটছে। তোর ক্ষমতা এক্ষুনি ভুস হয়ে যাবে। মানুষের খাবার কি আর ভূতে খেতে পারে বল? এই দেখ আমি তোকে দেখিয়ে খাবো।
মা গো মা 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 এ কি বাছা, এ কি অবস্থা তোমার? রাতে ওই জঙ্গল দিয়ে আসছিলাম আর ভূতে। সে কি, রাতে কেন? দিনের বেলাতেও তো মানুষ ভয়ে ওই জঙ্গলে যায় না। আর মেয়ে পায়েস কোপ্তা সব রেঁধে দিয়েছিল আপনার জন্যে, ভূতে সব খেয়ে নিয়েছে। এই দেখুন না, এই খাবার দিয়েই তো বেঁচেছি। আহা বাছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বেঁচে ফিরেছো, এটাই যথেষ্ট। চলো চলো ঘরে চলো বাছা, ঘরে চলো। এ কি, এ তো একেবারে চেটে পুটে পরিষ্কার করে দিয়েছে। আচ্ছা, ভূতে কি এইভাবে খাবার খায়?